শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, সেটা আমাদের খুব সেন্সিটিভ একটা জায়গা। আমি যদি আপনাকে একদম স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করি, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, কেন ভারতের জন্য বিপজ্জনক হয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং এটা ভারতীয়দের খুব সিরিয়াসলি বোঝা উচিত। কামাল সাহেব, এই দেখুন, উনি তো ক্ষমতায় এসেই প্রথমে চিকেন নেকের কথা বলছেন, ওখান দিয়ে যাতায়াত বন্ধ করে দিবেন। এইটা আপনারা নিশ্চয়ই আমলে নিয়েছেন, সেই জন্যই আপনারা সেই জায়গাটিতে আজকে অ্যাটেনশন দিয়েছেন। ইউনূস শুধু সেইখানেই নয়, ইউনূস জঙ্গিদের লালন পালন করছেন। আমি তো আগেই বলেছি, যত জঙ্গি আমরা গ্রেফতার করেছিলাম, আমাদের এখানে তো জঙ্গি অ্যাটাক বেশ কয়েকটি হয়েছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল হলি আর্টিজান, সেখানে ভারতের নাগরিক, জাপানি নাগরিক, আমেরিকান নাগরিকও সেখানে হত হয়েছিল। আমাদের বাংলাদেশ তো বটেই। সেই জঙ্গি হামলার পরে আমাদের নিরাপত্তা বাহিনী দিনরাত পরিশ্রম করে যাদের আটক করা হয়েছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন প্রকাশ্যে তারা তাদের দলকে আবার সুসংগঠিত করছে। এবং আমি মনে করি এই যে তারা পাকিস্তানের মদদ নিয়ে, পাকিস্তানের আইএসএস এবং জঙ্গিদের মদদ নিয়ে যেই জঙ্গি বাহিনী তারা তৈরি করছে, এগুলি নিশ্চয়ই শুধু ভারত না, সারা শান্তিপ্রিয় যত দেশ আছে সবার জন্য এটা থ্রেট হবে। আর ওই যে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু সব কিছু হারিয়ে এখানে আসছে, তাদের কিছু পাওয়ার কিছু নেই। কাজে তাদেরও যদি জঙ্গিদের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে, সেটাও হতে পারে আরেকটা থ্রেট। এগুলো আমাদের সরকার সব কিছুই আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখেছিলাম। আজকে কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই, সেটাও আপনারা ভালো করে জানেন। আমাদের জুডিশিয়ারি সিস্টেম শেষ, আমাদের এডুকেশন সিস্টেম প্রায় ধ্বংসের মুখে এসে গিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেশ পরিচালনা, সেখানেও বিরোধ হয়ে গিয়েছে, ধস নেমে গিয়েছে। কাজেই ইউনূস সাহেব কারো বন্ধু হবে বলে আমি মনে করি না। সে সবার জন্যই শত্রু হয়, এটাই স্বাভাবিক। তার নিজস্ব স্বার্থ ছাড়া, নিজস্ব ছাড়া তিনি কিছুই করেন না, বিশ্বাস করেন না।